ময়মনসিংহে ৩ উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ধোবাউড়ায় নতুন করে আরও ২৬টি গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী ২ লাখেরও বেশি। এদিকে বন্যা কবলিত নেত্রকোনার ৫টি উপজেলায় পানি সামান্য কমলেও উদবাখালীর পানি বাড়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। উপজেলাগুলোর অন্তত ২৭টি ইউনিয়নে ১৩১টি গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী হন অন্তত ৬৫,০০০ মানুষ। অন্যদিকে কিছুটা উন্নতি হয়েছে শেরপুরের বন্যা পরিস্থিতির। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় কংস ও নেতাই নদীর পানি কিছুটা বেড়েছে। ধোবাউড়া উপজেলায় নতুন করে প্লাবিত হয়েছে ২৬টি গ্রাম। টানা ৫ দিনের পাহাড়ি ঢলের পানিতে ভোগান্তি বেড়েছে বানভাসীদের। পানিবন্দী ২ লক্ষাধিক মানুষ। বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। এই বন্যার মধ্যে আমরা চলাফেরার সমস্যা, ঘরে থাকতে পারতেছি না, পানি ঘরের মধ্যে পানি উঠছে, চহির উঠে পানি, গরু বাছুরের সমস্যা। আসি নাতি হুতি লইয়া কান্দা গাড়ি করে, খাওয়া খাদ্য দিতারি না কিছু। ৭ দিন ধরে পানির লেগে কোনো রান্না বান্ধা নাই, কোনো খাওয়া খাদ্য খুব কষ্টে আছি। ধোবাউড়ায় নতুন করে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হবার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা রেডি খাদ্য দেওয়ার ব্যবস্থা নিয়েছি, যে এখনই হয়তো আমরা এটা বিতরণের উদ্দেশ্যে বের হব। পাশাপাশি শুকনো খাবার যেমন চিড়া, মুড়ি, চিনি, কিছু এমার্জেন্সি শিশু খাদ্য, জরুরি কিছু ওষুধ, এইগুলো আজকে প্রায়োরিটি বেসিসে তাদেরকে বিতরণ। নেত্রকোনায় মঙ্গলবার সকাল থেকে পানি বাড়ছে। 10টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে 43টি পরিবার। পূর্ব ধলার জারি এলাকায় কংস নদীর তীরে থাকা বেড়িবাঁধটি 2 জায়গায় ভেঙে যাওয়ার পর থেকে পূর্ব ধলা, সদর ও বারহাট্টার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। উবদাখালীর পানি কলমাকান্দা ডাক বাংলো পয়েন্টে বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। আকস্মিক বন্যায় 5টি উপজেলায় 18,104 হেক্টর জমির ফসল গেছে তলিয়ে। বন্ধ রয়েছে 186টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। তো 3-4 দিন ধরে ঘর পানি, তো আমরা তো নৌকাও নাই, কোনো যাইতে পারে না, খাওয়া খাদ্য ব্যাগ ব্যাগই কষ্ট। এদিকে শেরপুরে মহারশী ও সোমেশ্বরীর পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। অনেকের বাড়িতে এখনো চুলা জ্বলছে না। ত্রাণের শুকনো খাবার খেয়ে কোনো মতে দিন কাটছে তাদের। ভাটিতে পানি নামছে ধীর গতিতে। এছাড়া শেরপুর সদর নকলা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে, তবে তা অপ্রতুল। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।